হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে শিবু তটিনীর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছে। তটিনী জিজ্ঞাসা করলে শিবু বলছে, আসলে ষষ্ঠী দিতে আসবেন তো মা, তাই একটা প্রণামী নিলাম, এর আগে তো কখনো কিছু দেওয়া হয়নি তাই। তটিনী তখন বলছে, তুমি কি গো, তুমি টাকা পেলে কোত্থেকে? তখন শিবপ্রসাদ বলছে, ওই কুড়িয়ে কাছিয়ে হয়ে গেছে। তটিনী তখন জিজ্ঞাসা করছে, আমাদের একটা দিন চলবে কি করে? এমনিতেই তো তুমি কবে কখন টাকা পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। শিবপ্রসাদ তখন বলছে, সে আমি ম্যানেজ করে নেব, তুমি এত ভেবো না, তুমি একটু শাড়ি দুটো দেখো না। এরপরে তটিনী তার বরের দিকে চেয়ে থাকে। শিবপ্রসাদ জিজ্ঞাসা করছে যে, কি দেখছো তুমি? তখন তটিনী বলছে, একটা পুরুষ মানুষ একটা সংসারের জন্য কত কিছু করে। একজন স্বামী তার সমস্ত কর্তব্য পালন করে সংসারের জন্য, কতটা স্ট্রেস, কতটা টেনশন সে মানে মাথায় নিয়ে চলে। তোমরা পুরো বাড়িটাকে সামলে নিয়ে চলো, আগলে রাখো, সব সম্পর্ককে আঁকড়ে ধরে থাকো, যাতে কেউ কোনো দিকে ছিটকে না যায়। তবেই তো নিশ্চিত থাকতে পারি আমরা, মানে নিশ্চিন্তে থাকতে পারি আর কি। তাকেই তো বর বলে। আর এই বলে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে তটিনীর বাবা ছোটকা আরাধ্যাকে নিয়ে সেখানে উপস্থিত হয়। এরপরে তটিনী জিজ্ঞাসা করছে যে, তোমরা এখানে যে? তখন তার বাবা বলছে, বিনা নেমন্তন্নে চলে এলাম। তটিনী তখন তাদেরকে বসতে বলছে। এরপরে তটিনী লাট্টু পিকোকে ডেকে বলছে, দেখো তো কারা এসেছে। তখন মানে পিকো আসে। পিকো এসে তো তাদেরকে দেখে ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে তার মাকে জড়িয়ে ধরে। তটিনীর ছোটকা তখন পিকোকে জিজ্ঞেস করছে যে, লাট্টু কোথায়? পিকো তখন বলছে যে, লাট্টু নিচের ফ্ল্যাটে ফ্রেন্ডদের সাথে খেলতে গেছে। শিবপ্রসাদ বলছে, আপনারা বসুন, আপনাদের জন্য বরঞ্চ চায়ের ব্যবস্থা করি। আর তার সাথে এটাও বলে যে, আমাদের কিন্তু সস্তার চা, আর মাসের শেষ তো বিনা দুধের চা হবে, চিনির যোগান দিয়ে দিতে পারবো, আপনারা খেতে পারবেন তো? তটিনীর বাবা তখন বলছে, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তখন শিবপ্রসাদ বলছে, এটা তো আপনাদের কথা, আমাদের সম্বন্ধে আপনাদের যা ধারণা আমি সেটাই বলছি। তখন সত্যজিৎ মুখার্জি বলছে, ধারণা তো ভুল নয়, এটাই ফ্যাক্ট। আমার মেয়েটাকে সংসারের যাতাকলে দুবেলা পিসছ। একটা ধনী বাড়ির মেয়ে, আমার সবচেয়ে প্রিয় মেয়ে তটিনী, তার কি হাল করেছো তুমি? তটিনী তখন বলছে, তবুও সুখে আছি ড্যাডি, আমার অর্থের প্রয়োজন নেই, সুখ চেয়েছিলাম, আর এই ঘরে সেগুলো অফুরন্ত থাকে, কোনোদিন ফুরায় না, আমার কাছে সব আছে, সব। ছোটকা তখন বলছে, এসব কথা এখন থাক তটিনী, আমরা এবার আসল কথায় আসি। যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, আমরা এখন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চাইছি। কিসের আন্ডারস্ট্যান্ডিং জিজ্ঞাসা করছে তটিনী। তখন আরাধ্যা বলছে, আমার শ্বশুরমশাইয়ের সাথে যেটা হয়েছে সেটা মিটিয়ে নেওয়াই ভালো। শিবপ্রসাদ জিজ্ঞাসা করছে, কি হয়েছে? আরাধ্যা বলছে, কেন তোমরা জানো না? না না জানার ভান করছো? কেন জামাইবাবু, তোমরা তো ওনার বিরুদ্ধে এফআইআর করেছিলে, ওনাকে জেরা করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, সিচুয়েশনটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে। তাই বলতে এসছি, জাস্ট একটা ফোন করে সরি বলা, আর এই ঝামেলাটা মিটিয়ে নেওয়া, আর স্টেটমেন্টটা বদলে দেওয়া, আর কবিরের কেসটাও কোর্টে গিয়ে মিটিয়ে নেওয়া। তখন শিবপ্রসাদ বলছে, আর আপনাদের কেন মনে হলো যে আমরা রাজি হয়ে যাব? তখন সত্যজিৎ মুখার্জি বলছে, কারণ এছাড়া তোমাদের কাছে আর কোনো সেকেন্ড অপশান নেই, তাই বুঝতে পেরেছ তো? ওর চাপের কাছে তোমাদেরকে কিন্তু নতি স্বীকার করতেই হবে। আসলে ওর ক্ষমতা সম্পর্কে তোমরা কিন্তু ওয়াকিবহল নও। তখন শিবপ্রসাদ বলছে, ক্ষমতা নয়, বলুন গুন্ডামি, ওনার অপরাধী মনস্কতা, মানে মানসিকতা। তখন ছোটকা বলছে, থাক, তুমি এভাবে পিঞ্চ করে কথা বলো না। আরাধ্যা তখন তাদের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে দেখে তাদেরকে চুপ করায়, আর বলে, প্লিজ, আমরা ঝামেলা করতে আসিনি, সেটেল করতে এসেছি। আমরা দুটো পরিবার এটাই আলোচনা করেছি যে এর একটাই পথ, তিনটে পরিবারের যাতে সবাই ঠিকঠাক থাকে। তাই আমি বলছি যে আমার শ্বশুরমশাইকে মানে আমি যে কিভাবে আটকে রেখেছি সেটা আমিই জানি। তটিনী জিজ্ঞাসা করছে, কেন আটকে রেখেছিস কেন, আর তোকে কেন সামলাতে হচ্ছে? তখন তটিনীর বাবা তটিনীকে বলছে, কর্ণ চ্যাটার্জি কি করতে পারে এটা জেনেও তুমি কথা বলছো? তখন তটিনী বলছে, বুঝতে চাইছি না, কোনো কিছুই বুঝতে চাইছি না, আর কোনো কেস উইথড্রলও হবে না, যেটা যেমন আছে সেটা ঠিক তেমনভাবেই চলবে, আমরা কোনো মতেই নতি স্বীকার করব না। আর তার ড্যাডিকে বলছে যে কোনো চাপই আমাদের কাছে চাপ নয়, যারা আমার সন্তানদের কিডন্যাপ করার হুমকি দিয়েছিল, আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তাদের আমি কিছুতেই ছাড়ব না, ওদের আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না, তটিনী বলছে। তটিনীর কথা শুনে তখন ছোটকা বলছে, তুই পারবি না তটিনী। তটিনী বাবা বলছে, মাথা ঠান্ডা করে ভাবো, আর শিবপ্রসাদকে বলে যে ওকে বোঝাও, ওর পরিণতি কি হতে পারে ও বুঝতেও পারছে না, আর বলছেন যে আমি নিজে ফোন করে কথা বলিয়ে দিচ্ছি। শিবপ্রসাদ তখন তটিনীর বাবাকে বলছে, ফোন করার প্রয়োজন নেই, তটিনী যেই সিদ্ধান্ত নেবে সেটাতে আমি সমর্থন করব। এরপর শিবপ্রসাদ তটিনীকে জিজ্ঞাসা করছে, বলো তুমি কি চাও?
শিবপ্রসাদ বলছে, তুমি যদি তাদের সাথে আপোষ করতে পারো যারা তোমাকে হুমকি দিয়েছে, শাসিয়েছে, তাহলে আমার কোনো আপত্তি নেই। পিকো বলছে, মাম্মি হোয়াট ইজ আপোষ? বলছে, পিকো একদম চুপ করো তুমি, তটিনী বলছে। আরাধ্যাকে বলছে, তুই বাড়ি যা, গিয়ে নিজের শ্বশুরমশাইকে সামলাগা। আমি কিন্তু আমার বরকে অতি কষ্টে সামলে রেখেছি, আমি নিজেকে অতি কষ্টে সামলে রেখেছি। তখন তটিনীর বাবা তটিনীকে ধমকাচ্ছে, বলছে আমাকে বলে কোনো লাভ নেই, আমি কাউকে ছাড়বো না। আর তখন নন্দিনীকে ফোন করছে, বলছে আমাদের পরিবারে বাবা কাকা এসছে আমাদেরকে চাপ দিতে। তটিনীর বাবা বলছে, আমি কোনো চাপ দিচ্ছি না, আমি তোমার ভালোর জন্য বলছি। তখন তটিনী বলছে, থাক, বিয়ের 8 বছরে তুমি আমার কোনো ভালো দেখতে আসোনি, দেখেছো শুধু নিজের ভালোটা, তাই এখন এসব কথা বলো না প্লিজ। বলছে আমাকে কিন্তু চাপ দেওয়া হচ্ছে, আর আরাধ্যাও এসেছে আমার সঙ্গে, দেখেন মানে একদম গিন্নি গিন্নি হয়ে উঠেছে, বুদ্ধিও বেশ প্রখর হয়েছে। আরাধ্যা কিছু বলতে গেলে তটিনী বলছে, তুই এখন কোনো কথা বলবি না। আর দিদিকে জিজ্ঞাসা করছে, তুই এখন বল আমার কি করা উচিত। আমি কি কবিরের বিরুদ্ধে কেসটা তুলে নেব, কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে কেসটা তুলে নেব? কি হলো, চুপ করে আছিস কেন, বল না। নন্দিনী বলছে, না, তুই কেসটা তুলবি না, আমি তোর সাথে আছি, আইন তোর পাশে আছে, আর আরেকটা লোকও তোর পাশে আছে, পরশুরাম। তুই ওদেরকে চা বিস্কুট খাইয়ে বাড়ি পাঠিয়ে দে। তোকে নিয়ে ভাবার জন্য তোর পরিবার আছে, তোর বর আছে, ওদের ভাবনার কোনো দরকার নেই, বাড়ি পাঠিয়ে দে। তটিনী বলছে, এটাই আমি শুনতে চাইছিলাম, থ্যাংক ইউ, এই বলে ফোনটা রেখে দেয়। তটিনী বলছে, চা বিস্কিট দিচ্ছি, খেয়ে দিয়ে চলে যান। তটিনীর বাবা বলছে, তুমি কিন্তু আমাকে অসম্মান করছো তটিনী। আরাধ্যা বলছে, এর ফল তুই বুঝতে পারছিস না কিন্তু। তটিনী বলছে, তোর চোখ মুখ দেখেই বুঝতে পারছি, কর্ণ চ্যাটার্জির ছায়া তোর মধ্যে দেখা যাচ্ছে। শিবপ্রসাদ জিৎ মুখার্জিকে বলছে, আপনি আপনার বিজনেস বাঁচানোর চেষ্টা করুন, আর আমি আমার পরিবার। তখন জামাই বলে চিৎকার করছে মানে জিৎ মুখার্জি। পরশুরাম আবারও বলছে, আপনি আপনার ব্যবসা বাঁচানোর চেষ্টা করুন, আমি আমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করি, যে জিতবে সে টিকে যাবে। এরপর নন্দিনী শাড়িগুলো দেখে বলছে, এই শাড়িগুলো কিসের? সস্তার শাড়ি মনে হচ্ছে, তুই পরিস বোধে এগুলোই না? একটা শাড়ি কেনার মুরদ নেই, সে আবার কত কথা বলছে। তটিনীর কিন্তু খারাপ লাগে, কারণ পাশে তার স্বামী দাঁড়িয়ে আছে, তার স্বামীর অপমান এটা। বলছে যে, তুই কথা শুনলি না চদ্দি ভাই, ফ্ল্যাটে তালা পড়ে যাবে, বাড়িতে একটা মানুষও থাকবে না, মাকড়সা জাল বুনবে, কবিরকে তো ফিরতেই হবে। তখন শিবপ্রসাদ বলছে, বাড়িতে মানে ফ্ল্যাটে তালাও পড়বে না, আর মাকড়সা জালও বুনবে না, একজন সুন্দরী গৃহিণী সুন্দর করে তার ঘর সংসার করবে, সন্ধেবেলা বাতি দেবে, আর সকালবেলা করে শিশুদের কণ্ঠস্বর শোনা যাবে, সবই হবে। আমরা কোনো কিছুতে ভয় পাই না, আমাদের কোনো কিছুই হবে না, আমাদের সুখী গৃহকোণ সুখীই থাকবে, কারণ আমাদের পাশে আছে পরশুরাম। তটিনী হাসে শিবপ্রসাদের কথা শুনে, আর ওরা আর একটাও কথা না বলে ওখান থেকে চলে যায়। এদিকে ওরা চলে যাওয়ার পর মানে তটিনী জিজ্ঞাসা করছে, আমি ঠিক করলাম তো? বলে, তুমি একদম ঠিক করেছো, ভয় পেও না। পিকোকেও শেখাচ্ছে, আমরা ভয় করব না, আমরা ভয় করব না। পিকো ভয় পাচ্ছে না। শিবপ্রসাদ মনে মনে বলছে যে, কর্ণ চ্যাটার্জি, সোজা আঙ্গুলে ঘি উঠল না বলে আঙুলটা বেঁকাচ্ছ, আমার শ্বশুরবাড়ির লোককে পাঠাচ্ছ, এবার দেখো এর ফল কি হয়। ওদিকে শীতল গেছে কবিরের কাছে, কবির বলছে, আমার ড্যাডিকে জেরা করা হয়েছে, আমার ড্যাডি কোথায়? তখন শীতল বলছে, বাড়িতে ফুসছেন এখন। কবির বলছে, একবার বেরোতে দিন আমাকে এখান থেকে, তারপর মজা দেখাচ্ছি। আর ডোডো তো বলছে যে ঘরে গিয়ে নাকি একদম মেরে চলে আসবে, তাই বলছে। কবির বলছে, আমার ড্যাডিকে চেনে না, মানে এত কিছুর পরে ওদের কোনো শিক্ষা হয়নি। পরশুরাম যে বারবার করে পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে সেটা বলছে শীতল। ডোডো বলছে, ওকে জাস্ট খুঁজে বের করবো, খুঁজে বের করে উড়িয়ে দেবো। শীতল বলছে, ওকে মারা এত সহজ নয়, ওকে শুধু একজনই মারতে পারে। বলছে, কে? বলছে, শীতল। কবির বলছে, আপনি যদি মারতে পারেন তাহলে যা চাইবেন তাই পাবেন। শীতল হাসছে, বলছে, ডিল হয়ে গেছে। এরপরে তো শীতল চলে যায়। কবির বলছে, আমার মনে হচ্ছে যে এই পরশুরামকে চেনে। ডোডো বলছে, কবির, পরশুরামকে আমিও চিনি, আমার এখনও চোখে ভাসছে। পরশুরামের কথা ভাবলেই ডোডোর মুখে একটা ভয় দেখা যাচ্ছে। এরপর ডোডোর কথা শুনে কবির বলছে যে, খুঁজে নিয়ে মেরে দেবো, এইভাবে বলছে আর কি। এদিকে দেখা যাচ্ছে যে শিবপ্রসাদের বউ তটিনী সাজছে, আর তটিনীকে দেখে দেখে তার মেয়েও সাজছে। এরপর তটিনী তো শিবপ্রসাদকে ডাকছে যে, কী গো শুনছো? আর তাকে দেখে তার মেয়ে কিন্তু হুবহু কপি করছে। তটিনী রেগে যাচ্ছে যে এবার কিন্তু এক চড় মারবো, এই বলে শিবপ্রসাদ আসে। তো শিবপ্রসাদকে বলছে যে মাথাতে ফুলটা লাগিয়ে দিতে। তখন তার মেয়ে বলছে, ফুলটা তো তুমি নিজেও লাগাতে পারতে মা, শুধু শুধু বরটাকে মানে খাটাচ্ছ। এটা শুনে কিন্তু তটিনী আরও রেগে যায়, মেয়েকে মারতে যাচ্ছে। তখন শিবপ্রসাদ বলছে, মারছো কেন? তখন বলছে, দেখো ও কিন্তু বেশি ফক্কর হয়ে যাচ্ছে। এরপর বলছে মানে পিকোকে বাইরে যেতে বলছে তার মা। তখন বলছে, হ্যাঁ, এখন বাবা তোমার মাথায় ফুল লাগিয়ে দেবে, তারপর তুমি থ্যাংক ইউ বলবে, আর বাবা তোমাকে আই লাভ ইউ বলবে, তুমিও তখন বাবাকে আই লাভ ইউ বলবে। তখন আবার যখন মারতে যায়, পিকো তো ওখান থেকে পালিয়ে যায়। তখন বলছে, দেখো ওরা কিন্তু বড় হচ্ছে, ওদের সামনে তুমি আই লাভ ইউ বলবে না। বলে,
এটাই তো স্বাভাবিক যে স্বামী তার বউকে ভালোবাসবে আর বউ তার স্বামীকে ভালোবাসবে, আর বাচ্চারা এটা দেখে তবেই তো তাদের মধ্যেও ভালোবাসাটা জাগবে। এটা তো খুব হেলদি, এটা তো ভালো। তবেই তো পিকো তার বরকেও ভালোবাসবে আর লাট্টু তার বউকে ভালোবাসবে একদম আমার মতো, এরকমভাবে বলছে তার বউকে। এরপর শিবপ্রসাদ তার বউকে মাথায় ফুল লাগিয়ে দেয় আর বলছে হেলদি রিলেশনশিপ খুব মানে বেশি করে ইম্পর্টেন্ট। এরপর তো বউয়ের মাথায় ফুল লাগিয়ে দেয়, তারপর বউকে বেশ অনেকক্ষণ ধরে দেখছে আর দুজন দুজনের খুব প্রশংসা করছে। এরপরে তটিনী যখন শিবপ্রসাদকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলছে, তখন বাইরে থেকে কিন্তু ছেলে মেয়ে দুটোই শুনছে, আর তারা এবার আই লাভ ইউ টু বলছে। এটা দেখে তো তটিনী তখন চমকে ওঠে আর তাদেরকে মারার জন্য আবার তাদের পেছনে দৌড়চ্ছে। এবার তটিনী বলছে যে তোদের জন্য কি আমরা স্বামী স্ত্রী দুটোতে আলাদাভাবে কথাও বলতে পারবো না? তখন লাট্টু বলছে তোমার বর হতে পারে, কিন্তু পা আমাদেরও, আমাদের পা, পা আমাদেরকে আই লাভ ইউ বলবে। তখন তার পাকে দুজনেই আই লাভ ইউ বলতে বলছে, তার পাও তখন তাদেরকে আই লাভ ইউ বলছে। এরপরে বলছে যে চলো, অনেকটা দেরি হয়ে গেছে, আমাদেরকে এবার বেরোতে হবে। এবার সবাই মিলে বেরোবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।